দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। দেশের ভঙ্গুর অর্থনীতি আবারও সচল করতে ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়েছেন, বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। সকালে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জে দীর্ঘ 16 বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে কদমতলীতে এ সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন। সাভারে ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের হামলায় ক্ষতিগ্রস্ত দৈনিক ফুলকি অফিস পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বাস স্ট্যান্ড সংলগ্ন সরণিকা আবাসিক এলাকায় এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ময়মনসিংহের ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। নেত্রকোনার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কারনায়েন। শেখ হাসিনা গাড়িবহরে হামলা মামলায় সাবেক সংসদ সদস্য হাবিব সহ 46 নেতাকর্মীর জামিন পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে সাতক্ষীরায়। সঙ্গীতা মোড় থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে সমাবেশে মিলিত হয়। বিচার বহির্ভূত গুম এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোক র্যালি হয়েছে রাজশাহীতে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নগরীর সাহেব বাজারে এর আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। সকালে গালাবাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান। রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আব্দুল গনির কুলখানির আয়োজন করে বিএনপি। দুপুরে নতুন বাজার এলাকায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী সহ অন্যান্যরা। গাইবান্ধায় সাদুল্লাপুরে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামের অনিয়ম দুর্নীতির অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়। কৃষি উদ্যোক্তাদের 4 দিনের কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়েছে কুষ্টিয়ায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এতে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।